নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে রাখি পূর্ণিমা এবং এই পূর্ণিমা তিথির জন্য একটি চ্যানেল মেসেজ নিয়ে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব এবং তার প্রথমেই আমি এই শ্রাবণ মাসের যে পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা হয়, রাখি বন্ধন হয়, সেই সম্পর্কে রাখি পূর্ণিমার সময়, পূর্ণিমা কোন সময় থেকে কোন সময় পড়ছে, কী কী রেমেডি করতে পারবেন আপনারা এই পূর্ণিমা তিথিতে, তাই নিয়ে কিছু কথা বলবো। তারপরে আমি ডিরেক্ট চলে যাব মেসেজে, চ্যানেল মেসেজ, অর্থাৎ ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের কি জানতে বলছে, আপনার ঠিক কোন কথাটা আপনার সম্পর্কে এই মুহূর্তে জানা প্রয়োজন। প্রথমে আমি করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, তারপরে আমি ট্যারোট কার্ড থেকে কিছু রিডিং দেখব এবং ওরাকলস কার্ডও দেখে নেব আপনার এই মুহূর্তে কি চলছে না চলছে সেই সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমি আগে আপনাদের পাইল সিলেকশনের ব্যাপারটায় চলে আসি। এখানে আমি দুটো পাইল রেখেছি, দুটো মোমবাতি রেখেছি। একটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের, দেখুন বুঝতে পারবেন, আমি একটু এইভাবে দেখাই, একদম ডিপ অরেঞ্জ কালারের একটা, এবং সেকেন্ড আছে একেবারে লাইট পিঙ্ক কালারের। আমি দুটোই একসাথে রাখছি, একটা ডিপ অরেঞ্জ, একটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের। এই দুটোর মধ্যে এটাকে পাইল 1 রাখছি, এটাকে পাইল 2 রাখছি। আপনারা কালার হিসাবে চুজ করুন যেটাকে করবেন। তার সাথে আমি এখনই কিছু কার্ড ড্র করে এর তলায় রেখে দেব। যখন আমি এটা রিড করব ক্যান্ডেল ওয়্যাক্স, তারপরে সঙ্গে সঙ্গে আমি সেই কার্ডটাকে দিয়ে দেখে নেব যে কী কনফার্মেশন দিচ্ছে আমাকে কার্ড, আমার এই রিডিংয়ের ফুল কনফার্মেশনটা আমি কার্ড থেকে পাচ্ছি কি না। তো কার্ড রিড করার আগে আপনারা জানেন আমি কার্ডকে আপনাদের এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করি, যে কারণে আমি আপনাদের এনার্জিটা পেতে পারি, আপনাদের এনার্জি যাতে আরও ভালো করে আমি ড্র করতে পারি, সেই কারণে আমি কার্ডকে আপনাদের সাথে কানেক্ট করার জন্য সিঙ্গিং বলে 3টে সাউন্ড দেব। এই 3টে সাউন্ড দিয়ে আপনারা একটু কনসেন্ট্রেট করবেন এবং কার্ডের এনার্জির সাথে আপনারা নিজেদের একটু অ্যালাইন করবেন প্লিজ, তাহলে আমাকে এই রিডিংটা করতে অনেক বেশি হেল্পফুল হবে আমার জন্য। প্রথমে কয়েকটা জিনিস বলে নিই, এটা একটা জেনারেল রিডিং, তো সবার সাথে যে প্রতিটা কথা ম্যাচ করবে এরকম নয়, তবে দেখবেন একটু বেশিরভাগ কথাই আপনি যে মুহূর্তে দেখবেন সেই সিচুয়েশানে ম্যাচ করে যাবে। টাইমলেস রিডিং বলবো না, যেহেতু নিউ মুনের জন্য, এই ফুল মুনের জন্য আমি গাইডেন্স দিচ্ছি, রাখি পূর্ণিমার জন্য গাইডেন্স দিচ্ছি। আপনারা এই মুনের ফুল মুন, যে কোনো ফুল মুনের সময় আশেপাশে যখন এই রিডিংটা দেখবেন, তখন দেখবেন কোনো না কোনো সিচুয়েশানের সঙ্গে আপনাদের অবশ্যই মিলে যাচ্ছে। সব রাশির মানুষ এটাকে দেখতে পারেন, প্রত্যেকে দেখতে পারেন, অল জেন্ডার কম্বাইন্ড থাকবে, রিডিং থাকবে। এটা নারী পুরুষ, ট্রান্সজেন্ডার, বিবাহিত অবিবাহিত, সিঙ্গেল মিঙ্গেল, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষদের জন্যই এই রিডিংটা আমার। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে কার্ডগুলো আপনাদের সাথে অ্যালাইন করব, তারপরে আমি কার্ড ড্র করে এখানে চুজ করে নেব, দেন আমি যাব হচ্ছে রাখি পূর্ণিমার রেমেডিতে। রেমেডির পরে আমি এখানে আমার রিডিং করব, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব। আপনারা যারা যতটুকু শুনতে চাইছেন, যতটুকু বুঝতে চাইছেন ততটুকুই নেবেন। টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে প্রপার ওয়েতে, সো আপনারা টাইম স্ট্যাম্পটা দেখে সেই অনুযায়ী স্কিপ করেও যেতে পারেন যদি না আপনারা পুরোটা দেখতে চান। যদি পুরোটা দেখতে চান আপনারা পুরোটাও দেখতে পারেন। পাইল চুজের জন্য আমি একটা কথা বলবো আপনাদের, আপনারা চোখ বন্ধ করে এই মুহূর্তে প্রপার কোন সিচুয়েশনের মধ্যে আছেন লাইফে সেটাকে দেখুন, তারপরে এই দুটো কালারও মনে মনে ভাবুন। দেন চোখটা যখনই ওপেন করবেন সেই মুহূর্তে দেখুন আপনাকে কোন কালারটা সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনি সেই পাইলটাই চুজ করুন। যদি আপনি দেখেন আপনার দুটো কালারই ভালো লাগছে, দুটোই আপনাকে অ্যাট্রাক্ট করছে, তাহলে আপনি জানবেন দুটো পাইল থেকেই কোনো না কোনো মেসেজ আপনার জন্য আছে। তখন আপনার যে পাইল থেকে যেটা রেজোনেট করবে আপনি প্লিজ সেটা নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করব। কার্ডটাকে প্রথমে কানেক্ট করব আপনার সঙ্গে উইথ 3 লাউড সাউন্ড। প্লিজ একটু কনসেন্ট্রেট করবেন কি আমি আপনাদের এনার্জিটা একটু নিতে পারি। আশা করছি আপনাদের পাইল চুজ করা হয়ে গেছে। আগে আমি রেমেডির পার্টে আসছি। রেমেডির পার্ট হয়ে গেলে তারপরে আমি কিন্তু চলে যাব হচ্ছে ডিরেক্ট ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে। তাহলে কি আছে না, রাখি পূর্ণিমা, শ্রাবণ মাসের যে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন অনুষ্ঠান হয়।
আগেকার যুগে বহু আগে বা আপনারা ধরুন যারা একটু এজেড অর্থাৎ আফটার 30 যারা দেখছেন তারা বুঝতে পারবেন, তাদের ছোটোবেলাতেও আমরা রাখি মানে কিন্তু শুধু জানতাম যে বোনেরা ভাইদেরকে রাখি পরাবে কারণ ভাইরা তাদেরকে রক্ষা করবে। এখন কিন্তু সেই সুযোগ নেই, সেই সময় নেই, সেই সার্কামস্টান্সেস নেই আর যে শুধুমাত্র ভাইরা দাদারাই বোনেদেরকে রক্ষা করবে। এখন মেয়েরা যথেষ্ট স্বাবলম্বী, তারা ফিজিক্যালি অ্যাক্টিভ, তারা মেন্টালি অ্যাক্টিভ, তারা ফিনান্সিয়ালি অ্যাক্টিভ, তারা কারোর ওপরে, বেশিরভাগ মানুষ কারোর ওপরে এখন আর নির্ভরশীল নয়। আমি প্রতিটা দেখুন, পুরুষদের যে কোনো ছেলেদের জন্মের পর থেকেই শেখানো হয় যে তোদেরকে স্বাবলম্বী হতে হবে, তোদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সেখানে এখনও কিছু কিছু জায়গায় মহিলাদের এই শিক্ষা দেওয়া হয় না। আমি প্রত্যেকটি মহিলাকে বলবো আপনারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন, জীবনে এতে আপনাদের অনেক বেশি উপকার হবে, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। তাই জন্য এখন যে রাখি শুধুমাত্র বোনেরা তার ভাই বা দাদাদের পরায় এরকম নয়, বোনেরা বোনেদের, দিদিরা বোনেদের বা মেয়েরা মেয়েদেরকেও এখন রাখি পরাচ্ছে। সুতরাং রাখি এখন শুধু ছেলে মেয়ের কোনো বন্ধনের মধ্যে আটকে নেই। আপনারা যে যাকে ইচ্ছা করবে বন্ধুত্বপূর্ণভাবে দিদি বোনের সম্পর্কে, ভাই বোনের সম্পর্কে আপনারা সবাই সবাইকে রাখি পরাতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। তো এই রাখি গেল। এবার রাখি আমার পূর্ণিমা পড়ছে কখন না, 18 তারিখে অর্থাৎ রবিবার দিন পূর্ণিমা পড়ছে রাত 2:35:26। পূর্ণিমা ছাড়ছে কখন না, সোমবার রাত 2:42:44 পূর্ণিমা ছাড়ছে। এর মধ্যেই আমার পূর্ণিমাটা পড়ছে। রাখি বাঁধার সব থেকে ভালো টাইম কোথায়? আর দুপুরবেলা ওই 1:26 থেকে সন্ধেবেলা 6:10 এরকম একটা টাইম আছে। তো আপনারা সেই অনুযায়ী দেখে একটু রাখির এক্স্যাক্ট টাইমটা দেখে আপনারা রাখি পরাবেন। এবার রাখির কি রেমেডি আছে, রাখি পূর্ণিমাতে আমরা কি রেমেডি করতে পারি? রেমেডি মানেটা কি জানেন তো? রেমেডি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি এনহ্যান্স হয়, আমাদের জীবনে অনেক উন্নতি হয়। আমরা যে কারণে রেমেডি করছি সেই কারণটা আরও বেশি ভালোভাবে আমাদের জীবনে যাতে ইমপ্লিমেন্ট হতে পারে, এটা হচ্ছে রেমেডি। রেমেডি মানে এটা নয় আপনি আজকে রেমেডি করলেন কালকে 1 লাখ টাকা পাওয়ার জন্য কালকে 1 লাখ টাকা পেয়ে যাবেন, না। আপনাকে সেই টাকাটা রোজগার করার জন্য যে পজিটিভ এনার্জি প্রয়োজন, যে ওয়ে পাওয়ার প্রয়োজন, আপনাকে সেই ওয়েটা রেমেডি দেখাবে। করতে আপনাকেই হবে, কেউ করে দেবে না আপনার হয়ে। এটা সমাজ, স্পেশালি কলিযুগ। আপনাকে পুরো পরিশ্রম করে দিতে হবে, নিজের জান প্রাণ লাগিয়ে দিতে হবে, তবে আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে? তো এটা গেল। একটা জিনিস বুঝুন, এখানে যদি আমি রেমেডির কথা বলি, বোন হচ্ছে অর্থাৎ মহিলারা যারা আছেন বোন, তারা হচ্ছেন মার্কারি, ভাই হচ্ছেন প্ল্যানেট ওয়াইজ মার্স। সো আপনারা যখন মার্কারি মার্সের হাতে রাখি পরাচ্ছে, বোন ভাইকে রাখি পরাচ্ছে, তখন অলরেডি দুটো প্ল্যানেটেরই রেমেডি আপনারা করে ফেলছেন। একটা জিনিস শুধু খেয়াল রাখবেন যে যখন রাখি পরাবেন, ভাই যিনি বসছেন বা বোন যিনি বসছেন, যাকে রাখি পরাচ্ছেন, তার মুখ যেন পূর্ব দিকে থাকে। আপনি তারপরে যেদিকে খুশি বসে রাখি পরান, চেষ্টা করবেন দক্ষিণ দিকে মুখ করে রাখি না পরাতে, বা আপনার ভাই বা বোন যে রাখি পরবে সেও যেন দক্ষিণ দিকে মুখ না করে থাকে। এটা একটা জিনিস আপনারা দেখে নেবেন। এবং তার সাথে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, একটা রাখি এক্সট্রা কিনতে। আপনি যতজনকে রাখি পরাচ্ছেন তার মধ্যে একটা রাখি এক্সট্রা কিনতে। সেই একটা রাখি শ্রীকৃষ্ণকে দিন। শ্রীকৃষ্ণকে রাখি পরানো তো সম্ভব নয়, আপনারা শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করুন। যাদের ঘরে গোপাল আছে তারা অলরেডি গোপালকে রাখি পরায়, তাদেরকে বলতে হবে না, তারা গোপালকে রাখি পরায়। যাদের ঘরে গোপাল নেই অর্থাৎ বাল গোপাল, গোপালের ছোট ফর্ম যেটা হয়, সেই গোপাল যাদের বাড়িতে নেই তাদেরও কিন্তু আমি অনুরোধ করব আপনারা শ্রীকৃষ্ণকে একটা রাখি দিন, তাহলে দেখবেন জীবনের অনেক অবস্ট্যাকল আপনাদের কেটে যাবে। এছাড়াও যারা এই রাখি পূর্ণিমার দিন মনে করছেন যে ভাই বোনের সুখ সমৃদ্ধি ছাড়াও আমরা চাইছি হচ্ছে জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি বৃদ্ধি হোক, তাদেরকে আমি বলবো ঘরে যিনি আপনার লক্ষ্মী আছেন, লক্ষ্মী ঠাকুর আছেন, তাকে একটা রেড और গোলাপি কালারের রাখি দান করুন। হয় লাল না হয় গোলাপি কালারের রাখি দান করতে বলবো।
এটা হলো একদম নর্মাল রেমেডি, প্রত্যেকে করতে পারবে, কারোর কোনো সমস্যা নেই এটা করতে গিয়ে। এবারে আমি বলবো যারা বাইরে থাকে, অর্থাৎ যে সমস্ত ভাই বোন বাইরে আছে, যারা একে অপরকে রাখি পরাতে পারবে না, রাখি তারা কুরিয়ারে পাঠিয়ে দেয় এখন, কিন্তু রাখি তারা ফিজিক্যাল ফর্মে একে অপরকে পরাতে পারবে না, তারা কি করবে? যে সমস্ত বোনেরা আছে, যে সমস্ত মহিলারা আছে, তারা বিষ্ণুজিকে জ্যাফরন কালারের ক্লথ, অর্থাৎ কেশর কালারের যে ক্লথ হয়, সেই কেশর কালারের কোনো ক্লথ অর্পণ করুন। বিষ্ণু মন্দির থাকলে সেখানে গিয়ে দান করে আসুন। বাড়িতে যদি বিষ্ণুজির মূর্তি থাকে তাহলে সেখানে আপনারা কেশর কালারের, স্যাফরন কালার কেশর কালারের কোনো ক্লথ সেখানে দান করুন। তারপরে রাখি পূর্ণিমা মিটে গেলে সেই ক্লথটা তুলে লকারে রেখে দিন। ভাই যখন আসবে সেটা ভাইকে দেবেন। আর ভাইয়েরা কি করবেন? ভাইয়েরা কোনো রেড ফ্লাওয়ার, লাল রঙের ফুল অথবা হলুদ রঙের ফুল অথবা ফল, তারা কোনো নিডি গার্ল, নিডি মেয়েকে দান করুন, নিডি মহিলাদের দান করুন। ফুল দান করাটা একটু সমস্যা হবে, তো আমি আপনাদের জন্য অনুরোধ করব আপনারা কোনো হলুদ কালারের ফল এবং তার সঙ্গে যদি পারেন রেড কালারের ফুল আপনারা দান করুন। ক্লথসও দান করতে পারেন ভাইরা যারা আছেন। রেড অথবা ইয়েলো কালারের জামা কাপড় আপনারা কোনো নিডি মহিলাকে দিন রাখি পূর্ণিমার দিন, তাহলে সেটা, সেই যে ব্লেসিংসটা সেটা আপনার বোনের জীবনে নেমে আসবে। এবং বোনেরা যখন জ্যাফরান কালারের কোনো ক্লথ বিষ্ণুজিকে দেবেন তখন তার যে ব্লেসিংসটা আছে সেটা আপনার ভাইয়ের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে রেমেডিয়াল পার্ট এতটুকুই থাক। আপনারা এগুলো একদম সোজা সোজা রেমেডি আছে। রেমেডি মানে এটা তো নয় যে অনেক টাকা খরচা করবেন, অনেক পয়সা খরচা করবেন তবে আপনাদের রেমেডি হবে, না হলে আপনারা কেউ রেমেডি করতে পারবেন, এরকম নয়। মানুষ কিছু কিছু আছে অ্যাস্ট্রোলজারকে আমি দেখেছি যারা রেমেডি মানেই গাদাগুচ্ছের টাকা খরচ বোঝায়। দেখুন, মানুষ অ্যাস্ট্রোলজারদের কাছে আসেনি তাদের সমস্যা নিয়ে, সেখানেও যদি তাদেরকে এত এত টাকা খরচা করাবে মানুষ, তাহলে সে কী করবে, কোথায় যাবে? মানুষরা তো ভয় পেয়ে যাবে না সেখানে। আচ্ছা, এই দুটো পাইলের মধ্যে আমি প্রথমে পাইলটা করে নিচ্ছি আপনাদেরকে। 3টে কার্ড এখানে রাখবো, 3টে কার্ড ওখানে রাখবো। এক সেকেন্ড, হ্যাঁ। আর একটা কার্ড আমি এই পাইলের জন্য নেবো, এটা আমার আগেই করা উচিত ছিল, যেটা আমি রেমেডি পার্টের মধ্যেই ঢুকে যাচ্ছি, আমার কাছে অপশান নেই। আমি ক্যান্ডেল ওয়্যাক্সের পরে দেখব যে এই কার্ডগুলোর সাথে ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিংয়ের কোনো ম্যাচ আছে কি না। ঠিক আছে, এর সাথে আমি মুন ওরাকলসের থেকে গাইডেন্স নেব। এই ফুল মুনে, এই পূর্ণিমায়, রাখি পূর্ণিমায় মুন ওরাকলস থেকে আপনাকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে, কিভাবে আপনাদের জীবন এই মুহূর্তে অতিবাহিত করতে হবে। ঠিক আছে, তো যারা পাইল সিলেকশনের সময় তারা যদি এখনও থেকে থাকেন তো তারা এইগুলোর প্রতিও যদি আলাদা করে অ্যাট্রাক্ট হন তাহলে তারা এটাও দেখতে পারেন। পাইল 1, পাইল 2, সেম ওয়েতে আপনি ভিডিও পজ করে আপনাকে যা অ্যাট্রাক্ট করছে, যে কম্বিনেশনটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি প্লিজ সেটা চুজ করে নিন এবং তারপরে আমি আমার রিডিংটা তাহলে শুরু করে দেবো। আশা করছি আপনাদের চুজ করা হয়ে গেছে। আমি শুরু করব পাইল নাম্বার 1 অর্থাৎ অরেঞ্জ ক্যান্ডেলকে দিয়ে। তাহলে চলুন রিডিংটা শুরু করা যাক। হ্যালো পাইল নাম্বার 1, যারা এই অরেঞ্জ ক্যান্ডেলটা চুজ করেছেন, এই কার্ডগুলো আমি না একটু ওই রেমেডি সেকশনের ঠিক শেষের দিকে ড্র করেছি, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। ওখানে যদি আপনারা আপনাদের পাইল চেঞ্জ করতে চান আপনারা করতে পারেন, এটা আমারই ভুল, আমার যখন পাইল সিলেকশনের সময় কার্ডগুলো তোলা উচিত ছিল। তো যারা এইটা চুজ করেছেন অরেঞ্জ ক্যান্ডেলটা, তাহলে চলুন তাদের রিডিংটা এখন আমি শুরু করব। প্রথমে আমি করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, তারপরে আমি করব এই কার্ডগুলো দিয়ে একেবারে। ঠিক আছে, এই ফ্লেমটার প্রতি একটু দেখুন, এই ফ্লেমটার দিকে একটু চোখ রাখুন। আপনাদের এনার্জি কালেক্ট করার চেষ্টা করছি। চলুন রিডিংটা তাহলে শুরু করা যাক।
পাইল নাম্বার 1-এর একেবারে প্রথমেই যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি খুব ডেসপারেটলি আপনার পার্সোনাল স্পেসে এন্টার করতে চাইছে, অর্থাৎ আপনার ব্যক্তিগত পরিসরে কোনো একজন ব্যক্তি ঢুকে যেতে চাইছে, আপনার সব কাজের মধ্যে ইন্টারফেয়ার করছে। আপনি যাই করুন না কেন সেই ব্যক্তিটির ইন্টারফেয়ারেন্স আপনি খুঁজে পাচ্ছেন সেখানে। আপনি কি করছেন, কিভাবে করছেন, কিভাবে জীবনে এগিয়ে যাচ্ছেন, এই সমস্ত কিছুর প্রতি তার একটা খুব বেশি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। হতে পারে আপনার ব্যাপারে সে কিন্তু পাবলিকালি মিথ্যে কথাও বলে যাচ্ছে। আর আপনাকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই মুহূর্তে আপনি আপনার জীবনকে উন্নত করার জন্য, জীবনে যাতে স্ট্যাবলিশড হওয়া যায়, জীবনে যাতে উন্নতি করা যায়, অর্থাৎ আপনি এই মুহূর্তে আপনার কেরিয়ারের দিকে প্রচণ্ড বেশি ফোকাসড, আপনি সেই নিয়েই ব্যস্ত আছেন। আমি এখানে একটা এনার্জি আপনার খুব ফিল করতে পারছি, সেটা হচ্ছে আপনি পার্টনারশিপে কিছু একটা করছেন। মানে এরকম নয় যে পার্টনারশিপ বিজনেস, আমি বলতে চাইছি আপনি কোনো একটা কাজে যে ব্যস্ত আছেন বলছিলাম না, সেই কাজটা কিন্তু কোনো পার্টনারকে নিয়ে, হয় বিজনেস পার্টনার, যদি আপনারা পড়াশোনা করেন তাহলে স্টাডি পার্টনারের সাথে পড়াশোনা করছেন, যদি আপনারা জব করেন তাহলে জবের জায়গায় আপনার কলিগকে নিয়ে আপনারা ব্যস্ত আছেন। মোট কথা আপনি এখন পুরোপুরি ফোকাসড ইন ইউর কেরিয়ার, কেরিয়ার রিলেটেড ফোকাসড আপনার আছে। যে ব্যক্তিটার কথা একদম শুরুতে বললাম না, যে একটা ব্যক্তি আপনাকে স্টক করছে, আপনি কি করছেন না করছেন সমস্ত ব্যাপার, এই ব্যক্তিটি আপনার পূর্ব পরিচিত। এবং আরেকটা খুব স্ট্রং ফিলিংস আসছে আমার, যেটা হচ্ছে এই ব্যক্তিটা আপনাকে নিয়ে কারোর কাছে হয়তো রিডিং করিয়েছে। হতে পারে কোনো অ্যাস্ট্রোলজারের থেকে আপনার ফিলিংস সম্পর্কে রিডিং করিয়েছে, বা আপনি তাকে নিয়ে কি ভাবছেন, আপনার সঙ্গে কোনো পাস্ট কানেকশান দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটার, এবং সে আপনাকে নিয়ে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অর ট্যারো রিডারের কাছেও গেছিলেন, সেখান থেকে আপনার ইমোশনস, আপনার ফিলিং সম্পর্কে রিডিং করিয়েছে। রিডিংটার কিন্তু পজিটিভ আউটকাম পেয়েছে সে, মানে আপনার এই মুহূর্তে এনার্জিটা যে প্রচণ্ড পজিটিভ আছে, আপনি যে এই মুহূর্তে তাকে নিয়ে কোনোভাবেই ব্যস্ত নয়, আপনার পূর্ব পরিচিতই কেউ এটা করছে, আপনি যে তাকে নিয়ে ব্যস্ত নয়, আপনি আপনার নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত আছেন, এই আউটকামটা কিন্তু সে পেয়েছে। এবং সে এটা পাওয়ার পরই আরও বেশি ফিউরিয়াস হয়ে গেছে যে কি করে এটা হতে পারে যে সে এই এনার্জিটা পাচ্ছে, এবং আপনার থেকে সে, মানে আপনি কোনোভাবে খারাপ নেই তার সঙ্গে, যে হঠাৎ করে আপনি তাকে ছেড়ে চলে এসেছেন, এর ফলে আপনি কোনো রকম খারাপ নেই, আপনি আপনার লাইফে উন্নতি করছেন, এটা কিন্তু তার ঠিক খুব একটা ভালো লাগছে না। সে তাই জন্যই আপনাকে স্টক করছে বা বাইরে আপনার সম্পর্কে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। এটা একটা খুব স্ট্রং এনার্জি পাচ্ছি আমি। আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি নিজের ব্যাপারে না কোনো একটা সিক্রেট মেনটেন করে চলেছেন, অর্থাৎ আপনি কোনো একটা ঘটনা আছে যেটা সবাইকে জানতে দিতে চাইছেন না, যে কারণে সেই ব্যক্তিটা কিন্তু এই রিডিং করাতে গিয়ে এটা পেয়েছে যে আপনি কোনো সিক্রেট মেনটেন করার চেষ্টা করছেন, বা আপনার এই হঠাৎ সাডেন চেঞ্জ, বা আপনি এই যে হঠাৎ করে এত কেরিয়ারিস্টিক হয়ে গেলেন আর রিলেশন নিয়ে এত ভাবছেন না, এটা আপনি কি করে করেছেন, এই জিনিসটা কিন্তু ভেবে সেই ব্যক্তি খুব অবাক হয়ে গেছে। এবং আপনি এই যে সিক্রেটটা মেনটেন করার চেষ্টা করেছেন, এটাও সে বুঝতে পারছে যে আপনার কারেন্ট ফিলিংস নিয়ে আপনি কারোর কাছে ওপেন আপ নন, একেবারেই ওপেন আপ নন। আপনি নিজের লোকেশান চেঞ্জ করতে চাইছেন, এটাও একটা খুব স্ট্রং ভাইব পাচ্ছি, যে এই মুহূর্তে আপনি যে জায়গায় আছেন আপনি সেখানে থাকতে চাইছেন না। হতে পারে আপনি কোথাও রেন্ট নিয়ে চলে যেতে চাইছেন, বা কেউ এখানে আছেন যারা দেশ ছেড়েও চলে যেতে চাইছেন, এই দেশেই থাকতে চাইছেন না, অ্যাটলিস্ট স্টেট তো ছাড়তেই চাইছেন, অথবা কাজের জায়গায় যারা আছেন তারা সেই কাজের জায়গাটা থেকে চেঞ্জ করতে চাইছেন, যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তারা পার্টনার চেঞ্জ করতে চাইছেন বিজনেসে। মোট কথা একটা মানে লোকেশান চেঞ্জ হবে, এরকম একটা এনার্জি খুব বেশি করে আমি এখানে পাচ্ছি।
আপনি কোনো নতুন কিছু শেখার প্রতি ইন্টারেস্ট রাখছেন। আমি এটা কার্ড থেকে কনফার্ম করার চেষ্টা করব, কিন্তু এই ভাইবসটাও আমি খুব পাচ্ছি যে আপনি নতুন কিছু শেখার চেষ্টা করছেন নিজের কেরিয়ারের উন্নতির জন্য, অথবা যদি আপনি ধরুন পড়াশোনা করেন, স্টুডেন্ট কমিউনিটির মধ্যে হন, তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি আরও অন্য কিছু শেখার চেষ্টা করছেন। এই একটা এনার্জিও কিন্তু আপনার মধ্যে আমি পাচ্ছি। যে ব্যক্তিটা আপনার ওপর লক্ষ্য রেখেছে সেই ব্যক্তিটা আপনাকে কিছু গিফট দিয়েছিল। সেই গিফটটা হতে পারে জুয়েলারি, বুক আর ক্লথস আইটেম। এই তিনটের মধ্যে কিছু একটা গিফট দিয়েছিল। তো আমি আপনাকে এখান থেকে যে ভাইবসটা পাচ্ছি সেখান থেকে আমি তো আপনাকে সাজেস্ট করব যে আপনি প্লিজ সেই কানেকশানটা কাট করুন। যে গিফট আপনাকে দিয়েছিল সেই গিফট হয় আপনি ফিরিয়ে দিন, অথবা ছিঁড়ে ফেলুন, ফেলে দিন, কিছু একটা করুন। সেই গিফট আপনার কাছে রাখবেন না, কারণ সেই ব্যক্তিটার এনার্জিটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। যে ব্যক্তির এনার্জি ভালো নেই সেই ব্যক্তির গিফট কিন্তু নিজের কাছে রাখলে সেই এনার্জিটাও খুব একটা ভালো কিছু হবে না বলেই আমার মনে হয়। সুতরাং আপনি যদি সেই ব্যক্তিটার খারাপ কাজ দেখে বা খারাপ এনার্জি দেখে সেখান থেকে সরে আসেন, তো আমি আপনাকে একেবারেই অনুরোধ করব যে সেই ব্যক্তিটার গিফট কিন্তু আপনি আপনার কাছে রাখবেন না। আপনি প্লিজ সেটা তাকে ফেরত দিয়ে দিন, সেটাই আপনার জন্য ভালো হবে, আপনার জন্য উপকার হবে সেটা। আপনার অরাটা খুব ভালো, খুব ভালো, কিন্তু এত ভালো অরাতেও একটা জিনিস ফিল করছি, আপনার হার্ট চাকরায় একটা কিছু ব্লকেজ আছে। অর্থাৎ আপনি যতটা ভালোবাসা চাইছেন ততটা ভালোবাসা হয়তো পাচ্ছেন না, বা আপনার এটাই মনে হয় যে সবাই আপনার সাথে স্বার্থের জন্য দেখাশোনা আপনার সাথে পরিচয় করে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে তারা কথা বলছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তারা আপনার কাছে আছে। এরকম একটা এনার্জিও কিন্তু আপনার নিজের মধ্যে আছে। অর্থাৎ আপনার হার্ট চক্র একটু ব্লক আছে, এবং এই হার্ট চক্র ব্লকেজের জন্য আপনি নিজেও খুব বেশি ভালো নেই আর কি, খুব বেশি ইমোশনস আপনার মধ্যে আছে। এখানে যারা দেখছেন তাদের মধ্যে না আমি একটা এনার্জি আরও পাচ্ছি যে আপনাদের মধ্যে কারোর রুলিং প্ল্যানেট হচ্ছে মুন। অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ হতে পারে 2, 11, 20 অথবা 29। অর্থাৎ 2 যাদের মূলাঙ্ক, তারা 2 যাদের মূলাঙ্ক হয়, 2 মূলাঙ্কে যাদের জন্ম হয়, তাদের প্ল্যানেট হচ্ছে মুন তাদের রুল করে। সুতরাং তাদের রুলিং প্ল্যানেট যেহেতু মুন, তাদের ইমোশনসও প্রচণ্ড থাকে, এবং আপনারা প্রচণ্ড ইমোশনাল পারসন, যে কারণেই আপনাদের হার্ট চাক্রের ওপর আপনাদের কাজ করতে হবে। আপনারা জীবনে সবুজ কালারটা একটু বেশি করে ইউজ করুন, সবুজ শাকসবজি খান, সবুজ কালারের জামা কাপড় পরুন। এতে আপনাদের হার্ট চক্রের কিন্তু ইনস্ট্যান্ট সুবিধা, ইনস্ট্যান্ট মানে সেটা হিল হতে থাকবে আস্তে আস্তে। এছাড়াও সবার প্রতি গ্র্যাটিটিউড জানান, নিজের প্রতি কম্প্যাশন আনুন। সবাইকে গ্র্যাটিটিউড জানালেও আপনার হার্ট চক্র অনেক বেশি ভালো হয়ে যাবে, অনেক বেশি সুস্থ থাকবে, অনেক বেশি পজিটিভ থাকবে, এবং সেটা অনেক বেশি হিল হবে। আমার একটা দেখবেন হিলিং মিউজিক সেকশানে প্লেলিস্টে যদি যান, ওখানে একটা লাভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আপনারা সেটাও শুনতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। আর একটা জিনিস যেটা পাচ্ছি, এক্সট্রিমলি সরি, আমি এনার্জিটা পাচ্ছি বলেই আপনাদের বলছি। কাউকে যদি মন থেকে আঘাত লাগে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আপনাদের খুব রিসেন্ট হয়তো খুব কাছের কেউ মারা গেছেন, কোনো রিলেটিভ, কোনো মানে খুব কাছের রিলেটিভই আর কি, কেউ হয়তো কেউ এটা একদম স্পেসিফিক কেউয়ের জন্য বলছি, কোনো এনার্জি এটা আমি পাচ্ছি, সবার নয়, এটা খুব স্পেসিফিক মানুষজনের, আপনাদের কারোর কোনো রিলেটিভ মারা গেছে। হঠাৎ করে এই এনার্জিটা আমি পেলাম, তাই জন্যই বললাম। একেবারে ক্ষমা করবেন যদি আপনাদের কোনো ক্ষততে আঘাত দিয়ে থাকি। তো আপনাকে নিয়ে গসিপ হচ্ছে, আপনাকে নিয়ে কেউ গসিপ করছে। আপনি গসিপ যে যখন আপনাকে নিয়ে করছে না, আপনার দেখবেন মন খারাপ লাগবে। আমি বলছি, এইটা রিডিংটা করে আমি বলছি গসিপ থেকে বেরোবার জন্য কি করবেন। গসিপটা একটু বেশিই হচ্ছে আপনাকে নিয়ে। তাহলে বলি, আপনাকে যখন কেউ গসিপ করবে না, আপনি গসিপ থেকে বেরোবার জন্য একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সল্ট বাথ নেবেন, অর্থাৎ নুন জলে স্নান করবেন, স্নানের জলে 1 ফোঁটা নুন দিয়ে সেই গসিপটা আপনারা করতে দেখতে পারেন। এবং এছাড়াও আপনারা যেটা করবেন, কারোর এখানে স্কিন প্রবলেম দেখতে পাচ্ছি, এছাড়াও স্কিন প্রবলেম দেখতে পাচ্ছি কারোর, এছাড়াও
একটা জার নিন, সেই জারের মধ্যে কিছুটা সল্ট দিয়ে সেই সল্ট সমেত জারটা আপনারা জল দেবেন, জল দিয়ে সেই জারটা আপনারা এতে রেখে দেবেন, শোবার কাছে, যেখানে শুচ্ছেন তার মাথার কাছে রাখবেন, সকালে উঠে সেটা সিঙ্কে ভাসিয়ে দেবেন। এতেও আপনাদের এনার্জি অনেক বেশি পজিটিভ হবে। ঠিক আছে, আমি এটাকে নিভিয়ে দিচ্ছি, হাতে লাগছে। আমি এবার দেখে নেব কার্ড থেকে আরও কিছু রিডিং আপনাদের জন্য আমি করে নেব। এটাকে একটু সরিয়ে রাখছি, কার্ডগুলো তাহলে আমার নিতে সুবিধা হবে। দেখুন, 4 অফ পেন্টাকলস, পেজ অফ সোর্ডস অ্যান্ড 2 অফ কাপস। আর এখানে আপনাদের জন্য কি এসেছে? পিস, প্রোটেকশন অ্যান্ড দ্য ম্যাস্কুলাইন। একটু সরাই, হ্যাঁ, দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? ইয়েস। দেখুন, কার্ডও আমাকে এই কনফার্মেশনই দিচ্ছেন যে কোনো একজন ব্যক্তি যে আগে আপনার সঙ্গে রিলেশনে ছিল, সেই রিলেশন থেকে কিন্তু সে অলরেডি বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আপনার সম্পর্কে গসিপ করছে, আপনাকে নিয়ে ভাবছে, কিন্তু আপনি এখন এই মুহূর্তে কেরিয়ার নিয়ে ব্যস্ত আছেন, কেরিয়ার নিয়েই ব্যস্ত আছেন, এবং কেরিয়ারের জন্য আপনি সব কিছু করতে রাজি আছেন। এছাড়াও দেখুন, তার একটু ম্যাস্কুলাইন এনার্জি আছে, যে কারণে তার ইগোতে লাগছে এখন যে আপনি তাকে ছেড়ে কী করে চলে এসেছেন। ফুল মুন আপনাকে প্রোটেকশন দিচ্ছে এবং আপনার জন্য পিস আছে, এবং আপনি এই মুহূর্তে শান্তিতে আছেন, নিজের শান্তিকে আপনি নিজে বজায় রাখতে পারছেন, আপনার কোনো সমস্যা নেই জীবনে, আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, সমস্ত কিছু ভালো আছে, এভরিথিং ইজ ফাইন। তো আপনি এই যে খারাপ এনার্জিটা থেকে অলরেডি বেরিয়ে এসেছেন, আপনি এই টক্সিক সাইডটাকে অলরেডি কেটে দিয়েছেন। এই যে কানেকশানটা আপনার এই টক্সিক পিপলটার সঙ্গে ছিল, বা এই যে মানুষটা এখন আপনার জন্য খারাপ করছিল, যে একসময় আপনি যাকে আপনার সোলমেট বলে ভেবেছিলেন, সেই মানুষটা যে এই মুহূর্তে আপনার সাথে খারাপ করছে, সেই মানুষটার সাথে কানেকশান কিন্তু আপনার কাট হয়ে যাবে। সেই মানুষটা কেটে আপনার জীবনে কিন্তু নতুন মানুষ আসতে চলেছে, সেটা পরে হবে। সামথিং নিউ আপনার জন্য ওয়েটিং করছে, কিছু না কিছু নতুন আপনি অবশ্যই পাবেন জীবনে। এই ফুল মুন আপনার জীবনে ফুল ব্লেসিংস নিয়ে আসছে, অ্যাঞ্জেলের প্রোটেকশন আপনার কাছে আছে, ফুল মুন ইউনিভার্স আপনাকে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, ইউনিভার্স আপনাকে একদম পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে, এবং আপনার জীবনটা পিস, শান্তি আপনার জীবনে কিন্তু অবশ্যই আছে। সুতরাং আপনাদের চিন্তা করার কিছু নেই। কিছু রেমেডিস বলেছি এখানে, আপনারা সেগুলোও করার চেষ্টা করুন, তাহলে যে নেগেটিভিটি আছে, যে গসিপটা আছে আপনাদের নিয়ে, সেটা কেটে যাবে, এবং আশা করছি আপনাদের ফুল মুন খুব ভালো কাটবে, এবং মুন গাইডেন্সের সাথে আপনারা জীবনটাকে আরও ভালোভাবে এগিয়ে চলুন। তাহলে পাইল 1-এর রিডিং আমি এখানেই শেষ করেছি। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের অংশ হন, তাহলে অবশ্যই আমি আপনাকে নিয়ে ভবিষ্যতে আরও ভালো করে আপনার এনার্জি কালেক্ট করে আমি রিডিং করতে পারবো। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে নেক্সট ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই অবশ্যই। হ্যালো পাইল নাম্বার 2, আপনারা যারা এই ক্যান্ডেলটা এবং এই কার্ডটা চুজ করেছেন, কার্ডটা না আপনারা যখন একদম প্রথমে আমি পাইল চুজ করতে বলেছিলাম তখন ঠিক সাফল করা হয়নি। আমি রেমেডি পার্টের একদম শেষের দিকে এই কার্ডের অংশটুকু আছে, আপনারা প্লিজ একটু ওখানটায় গিয়ে দেখে নেবেন। এটা আমারই ভুল, আমি একদম সো সরি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পাইল সিলেকশনের সময় আমি কার্ডগুলো ড্র করিনি। সেই সময় যাবেন এবং গিয়ে একটুখানি এই ড্রটা আবার দেখে নিয়ে আপনাদের যে পাইলটা মনে হয়েছে, যদি মনে হয় যে না আফটার এই কার্ড কালেকশন আপনারা আগেরটার সাথে ম্যাচ করছেন, আপনারা প্লিজ আগেরটা দেখে নিন, টাইম স্ট্যাম্প তো দেওয়াই আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমি পাইল 2 এর রিডিং শুরু করব। এই বাতিটা আগে একটুখানি জ্বালিয়ে নিই। আপনারা এই মোমবাতিটার প্রতি একটু কনসেন্ট্রেট করুন, ফ্লেমটার প্রতি। আপনাদের এনার্জি কালেক্ট করার আমি চেষ্টা করছি। এনার্জি নিতে পারলে না রিডিংটা খুব সুন্দর হয়। ঠিক আছে, চলুন।
আপনি অনেক দিন ধরে কোনো কিছুর ম্যানিফেস্টেশন করছেন বা কোনো কিছু নিয়ে একটা উইশ করছেন, সেই উইশটা কিন্তু আপনার ফুলফিল হতে চলেছে। অনেক ম্যানিফেস্ট করেছেন, প্রচুর ম্যানিফেস্ট করেছেন একটাই বিষয় নিয়ে, সেটা আপনার ফুলফিল হতে চলেছে। গুড নিউজ আসতে চলেছে কিছু। নতুন কিছু একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে আপনার, নতুন কিছু অ্যাচিভ করতে চলেছেন। এর মধ্যে কেউ কেউ আছেন যারা আনএক্সপেক্টেড ফিনান্সিয়াল গেইন হবে যাদের, অর্থাৎ তারা কোনো একটা যাদের টাকা কোথাও থেকে পাওয়ার কথা ছিল, বা ধরুন কারোর কাছে ধার ছিল, বা আনএক্সপেক্টেড ধার না থাকলেও ধরুন বাড়িতে কেউ এলো হঠাৎ করে গিফট দেবে, বা খুব আনএক্সপেক্টেডভাবেই কিছু কিছু অর্থ আগমন দেখতে পাচ্ছি তাদের জীবনে। আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এই টাকাটা তো আমি এক্সপেক্টই করিনি, এই টাকাটা আমার জীবনে এখন চলে এলো। ক্লেম করুন এটাকে, পজিটিভ ভাবুন যে হ্যাঁ আমি এটা পেয়ে গেছি। আপনারা কেউ কেউ ড্রিম ভ্যাকেশনে যাবেন বলে আমি দেখতে পাচ্ছি, মানে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাবার কথা ভাবছেন যে এবার একটু ঘুরতে গেলে ভালো হয়। আপনারা কোথাও একটা ঘুরতে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। পাহাড়ে যেতে পারেন অথবা ফলস অর্থাৎ ঝর্ণা দেখতে যেতে পারেন কেউ কেউ। পাহাড় অথবা ঝর্ণার দিকে যাওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। কোনো তীর্থস্থানেও যাবার কারোর এখানে কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি। নতুন করে প্রেমে পড়তে চলেছেন কেউ কেউ, খুব মানে স্ট্রং একটা না আমি লাভ ভাইব পাচ্ছি। মানে যারা সিঙ্গেল আছেন হতে পারে তারা নতুন করে প্রেমে পড়বেন, অথবা যারা প্রেমের সম্পর্কে অলরেডি আছেন তারা দেখবেন আপনাদের সম্পর্কটা আরও বেশি ভালো মজবুত হতে চলেছে। খুব ভালো একটা সম্পর্ক আপনারা বিল্ড আপ করতে চলেছেন। নিজেদের যে ব্যাড হ্যাবিট বা টক্সিক বিহেভিয়ার ছিল সেগুলো কিন্তু আপনারা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন আপনাদের রিলেশনশিপে। যাদের পুরনো প্রেম অর্থাৎ যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন, বা হাজব্যান্ড ওয়াইফ অথবা হাজব্যান্ড ওয়াইফ না হলেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, তারা কিন্তু অলরেডি নিজেদের খারাপ ব্যবহার এবং টক্সিক যে বিহেভিয়ার এগুলো অলরেডি আপনারা আইডেন্টিফাই করে ফেলেছেন এবং সেগুলোর ওপর কাজ করা শুরু করেছেন। সেই জিনিসটাই কেটে গিয়ে আপনাদের রিলেশনশিপটা কিন্তু খুব ভালো একটা দিকে মোড় নিতে চলেছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। খুব ভালো লাগলো এনার্জিটা এসে। আপনারা চেঞ্জ করছেন আর কি, সেই এনার্জিগুলো চেঞ্জ করে আপনারা এগিয়ে যাচ্ছেন। এখানে আরও না কাউকে এরকমও পাচ্ছি যে যার পার্টনার তার কাছ থেকে কিন্তু সরে গেছে, অর্থাৎ কোনো থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টির সঙ্গে সে বেরিয়ে গেছে, থার্ড পার্টিকে নিয়ে বেরিয়ে গেছে, অথবা তাদের বিয়ে হয়ে গেছে। যে একটা রিলেশনে থাকাকালীন তারা দেখতে পেয়েছে যে তাদের পার্টনারকে তাদের কাছ থেকে দূরে সরে যেতে, অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যেতে, এবং তারপরে সেই সম্পর্কটাকে তারা বিয়ে অবধিও টেনে নিয়ে চলে গেছে, এরকমও একটা এনার্জি আমি পাচ্ছি। সুতরাং যাদের সম্পর্ক ভালো হবার আছে তাদের সম্পর্ক খুব ভালো দিকে এগিয়ে যাবে, কিন্তু যাদের সম্পর্কে একটা থার্ড পার্টি কানেকশান আছে তারা অলরেডি জানেন তাদের কিন্তু সেই থার্ড পার্টি কানেকশানটা খুব একটা ঠিক হওয়ার যোগ আমি এই রিডিং থেকে তো পাচ্ছি না। ওকে, যারা সিঙ্গেল আছেন তারা খুব তাড়াতাড়ি কিন্তু রিলেশনশিপে এন্টার করতে চাচ্ছেন। আরও একটা জিনিস আমি আপনাদের বলবো, ভালোবাসার পিছনে কিন্তু ছুটবেন না। রিলেশনশিপ আসছে, রিলেশনশিপকে আসতে দিন, তাকে তার মতো বিল্ড আপ হতে দিন, তাকে তার মতো ঘুরে বেড়াতে দিন, কিন্তু তার মানে এইটা নয় যে আপনি ভালোবাসার পিছনে ছুটতে গিয়ে আপনার কেরিয়ার আপনার কাজ সব বন্ধ করে দেবেন। এই জিনিসটা একেবারে করবেন না প্লিজ, রিকোয়েস্ট। ওকে, কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনকামের জায়গায় কোনো একটা অপরচুনিটি পেতে চলেছেন, যেটা আপনার ইনকামকে ইনক্রিজ করবে।
আগেই প্রথমে বললাম আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। সেটা হতে পারে যে আপনার ইনকামের জায়গাতেও হতে পারে এই জিনিসটা, উইশটা হয়তো ইনকামের জায়গাতেও হতে পারে। আপনি কোনো পজিশনের জন্য অনেক দিন থেকে ভেবে রেখেছেন, হতে পারে কোনো আপনার কাজের জায়গায় আপনি বেটারমেন্ট আশা করছেন, আপনার পজিশন চেঞ্জ হবে আপনি আশা করছেন, প্রমোশনের জন্য আশা করছেন, সেই উইশটাও আপনার ফুলফিল হতে চলেছে। কাজের জায়গাটা আপনার আরও বেশি আগের থেকে ভালো হতে দেখতে পাচ্ছি। আপনার কোনো একটা ফ্যামিলি মেম্বারের সাথে অনেক দিন কথা হয়নি, সে কিন্তু কল করবে অথবা টেক্সট করবে। তার সাথে আগামী 72 আওয়ার্সের মধ্যে, উইদিন 72 ঘন্টা 3 দিনের মধ্যে আপনাকে কিন্তু সে হয় কল করবে না টেক্সট করবে। এটা কিন্তু আমি লাভ রিলেশনশিপে বলছি না, এটা আপনার ফ্যামিলি ম্যানের সাথে বলছি। আপনার ফ্যামিলির কারোর সাথে আপনার অনেক দিন কথা হয়নি, বাট একটা সময় আপনারা ফ্যামিলির মধ্যেও খুব ক্লোজ ছিলেন। হতে পারে না কি কোনো কাজিনস আছে অথবা কোনো বড়ই আছে ফ্যামিলিতে, কোনো মাই ডিয়ার মামা কাকা জেঠু থাকে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে আমাদের। তো তাদের সঙ্গে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়, কারণ আমরা যখন ধীরে ধীরে বড় হই আমাদের তো নিজেদের একটা জগৎ গড়ে ওঠে। সেই জগতে কিন্তু আমরা অনেকেই আছি যারা বয়স্ক মানুষদের অতটা গুরুত্ব দিই না, অর্থাৎ তারা তাদের মতো আছে, আমরা আমাদের মতো আছি। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাদের কল বা টেক্সট আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। এটা খুব স্পেসিফিক, অর্থাৎ কিছু মানুষের সাথে এটা একদম ম্যাচ করবে। আপনাদের মধ্যে এই পাইলটা যারা দেখছেন তাদের মধ্যে যে এখন রিসেন্ট কোনো কিছু কাট করেছেন, অর্থাৎ সাপোজ ধরুন নিজের খুব রিসেন্ট হয়তো নিজের একটা কোনো হেয়ার কাট করেছেন, বা খুব রিসেন্ট ধরুন আপনারা নিজেদের কোনো ডকুমেন্টস ছিঁড়ে ফেলে দিয়েছেন, বা এই মুহূর্তে আপনারা হয়তো কোনো কিছু কাটতে কাটতে দেখছেন, সবজি হতে পারে গাছপালা হতে পারে, এরকম কিছু কাট করতে করতে দেখছেন, এরকম কিছু এনার্জি আমি এখানে পাচ্ছি। তাদের জন্য স্পেসিফিকভাবে আমি বলবো আপনাদের কিন্তু আমি ক্রাউন চাকরায় একটা ব্লকেজ দেখতে পাচ্ছি, এবং এই ক্রাউন চাকরার ব্লকেজের জন্য আপনারা কিন্তু আশীর্বাদ পাচ্ছেন না নিজেদের কাছ থেকে। আপনারা নিজেরা এটুকুনি বুঝতে পারছেন যে ইউনিভার্স আপনাকে ব্লেস করতে চাইছে, কিন্তু সেই ব্লেসিংসটা আপনারা পাচ্ছেন না, আপনাদের জন্য সমস্যা দেখা দিচ্ছে সেই ব্লেসিংসটা পেতে। এই ক্রাউন চাকরার ওপর আপনারা একটু কাজ করুন, আপনারা একটু দিনে 5 মিনিট হলেও মেডিটেশন করুন। কিছু না, জাস্ট চুপ করে বসুন, চুপ করে বসে আপনারা নিজেদের কথা ভাবুন, নিজেদের নিঃশ্বাসের ওপর একটুখানি আপনারা কনসেন্ট্রেট করুন, তাহলেই হবে। এছাড়া খুব স্পেসিফিক কিছু কিছু পার্সনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যাদের আমি বললাম যে যারা এই মুহূর্তে কিছু একটা কাট নিয়েছেন, যাদের ক্রাউন চাকরার ব্লকেজ আছে, সেই সেম ব্যক্তিদের মধ্যেও কিন্তু আমি আপনাদের এও ব্লকেজ দেখতে পাচ্ছি, রুট চাকরাতেও একটা কিন্তু ব্লকেজ দেখতে পাচ্ছি আপনাদের। এর ফলে দেখবেন হাঁটুর নিচে থেকে বা কোমরের নিচে থেকে পায়ের পোর্শনের কিছু সমস্যা আপনাদের মধ্যে শরীরে দেখা দিয়েছে। এই সমস্যার সমাধান করুন, একটু একই সেম জিনিস মেডিটেশন করুন। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন যে ফ্রিকোয়েন্সি ফর রুট চাকরা হিলিং, ফ্রিকোয়েন্সি ফর ক্রাউন চাকরা হিলিং, আপনারা দেখবেন অনেক ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো একে একে সব রকমের ফ্রিকোয়েন্সি দেবার, তো অনেক ফ্রিকোয়েন্সি আপনারা পেয়ে যাবেন। দেখবেন সেই ফ্রিকোয়েন্সিগুলোর সঙ্গে একটু করুন, একটু অ্যালাইন হন, একটু সেই ফ্রিকোয়েন্সিগুলো শুনে মেডিটেট করুন। এছাড়াও আপনারা একটু দান করুন প্লিজ, একটু দান করার চেষ্টা করুন। দান করলে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের কিন্তু কিছু কিছু মানুষের এনার্জি এটাও আছে যে যারা খুব কষ্ট পেয়েছেন, প্রেমে খুব কষ্ট পেয়েছেন, তারা তাদের হৃদয় একসময় ভেঙে গিয়েছিল, সেই থেকেই কিন্তু তারা এই মুহূর্তে নতুন কোনো রিলেশনশিপে এন্টার করতে চাইছে। সেই যে খারাপ জিনিসটা তারা কাটিয়ে এসেছে, সেই খারাপ জিনিসটাকে চেঞ্জ করেই তারা নতুন রিলেশনশিপে এন্টার করতে চাইছে। আর যারা অলরেডি খারাপ রিলেশনশিপের মধ্যে ছিল তাদের তো বললাম লাইফে ব্লেসিংস আসছে। আপনারা একটু না বন্ধুরা, আপনাদের জন্য আমি বলবো রেমেডি হিসাবে আপনারা একটু দান করুন, দান আপনাদের জন্য খুব ভালো হবে।
খুব ভালো জিনিস হবে আপনাদের জন্য। আপনারা যদি একটু দান করতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে। দান করা পুণ্যের কাজ সবার জন্যই ভালো, কিন্তু স্পেশালি এখানে যারা আছেন, যারা এই এনার্জিটার মধ্যে আছেন, তাদের আমি অনুরোধ করব তারা একটু দান করুন, তাহলে তাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি রিডিংটা এখানেই রাখছি। আমি কিছু কার্ড ড্র করে রেখেছি যেটা আগেই, আমি সেই কার্ড আপনাদের কি বলছে আমি সেটা কিন্তু একটু এখন দেখে নেব। দেখুন, কেরিয়ারের অপরচুনিটি, সব পেন্টাকলসের কার্ড এবং 3 অফ সোর্ডসের কার্ড। এই যে বললাম একটা কিছু আপনাদের মধ্যে আছে যেটা ব্যাড রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপটা থেকে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। কাজের জায়গায় ফোকাসড আছেন, জীবনে কিছু করার হাঙ্গার আছে, জীবনটাকে আপনারা অনেক বেশি ভালোভাবে অনুভব করতে চান। নিজেদের মধ্যে অলরেডি একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন, যেই বাউন্ডারিটা কিন্তু পেরিয়ে অন্য কেউ আপনাদের জীবনে এই মুহূর্তে ঢুকতে পারবে না। দেখুন, 5 অফ পেন্টাকলস এসছে, তো পায়ের সমস্যার একটা জিনিস যেটা আমি বলছিলাম সেটা তো আপনাদের মধ্যে আছেই বলে আমার মনে হচ্ছে। এই মুহূর্তে যারা যারা দেখছেন একটু কনফার্ম করবেন যে পায়ের সমস্যাতে আপনারা ভুগছেন কিনা। এছাড়াও দান করাটা আপনাদের জন্য প্রয়োজন, সুতরাং একটু দান করার চেষ্টা করুন জীবনে। আপনাদের মধ্যে জীবনে কিছু করার একটা কিন্তু হাঙ্গার আছে, কিছু একটা করব, বড় কিছু করব, জীবনে বড় কিছু অ্যাচিভ করব, এই যে একটা এনার্জি, এই এনার্জিটা আপনার মধ্যে অলওয়েজ আছে। নিজের ফোকাসকে একটু বৃদ্ধি করুন, ক্রাউন চাকরার ওপরে একটু কাজ করুন, থার্ড আই চাকরার ওপরে একটু কাজ করুন। থার্ড আই সেম জিনিস, আপনারা জাস্ট একটু মেডিটেশন করুন দিনের মধ্যে অন্তত 5 মিনিট বসুন। মেডিটেশন করতে পারি না, পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না, কিচ্ছু করতে হবে না, সিম্পলি বসুন, একটা জায়গায় চুপ করে বসুন আর শুধুমাত্র নিজের নিঃশ্বাসটুকুনির ওপরে কন্ট্রোল করুন। আর কিছু করতে হবে না, আর কিছু ভাবতেও হবে না। নিজের চারপাশে একটা বাউন্ডারি দিয়ে দেবেন, যে বাউন্ডারির ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দেবেন না। সেলফ রেসপেক্ট আর সবার কথা শোনার মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে, সেই লাইনটা ড্র করতে শিখুন, যে কোন কথাটা আপনার সামনে বলা যাবে, কোন কথাটা আপনার সামনে বলা যাবে না, সেই জিনিসটা কিন্তু সবাইকে একটু বুঝিয়ে দিতে শিখুন। এই জিনিসটা যদি না বোঝাতে পারেন তাহলে আপনার জন্য খুব একটা ভালো হবে না জীবনে। ঠিক আছে, তাহলে মোটামুটি ভালোই এসছে। শুধু একটা জিনিসে এখানে আমি 3 অফ কাপস, 3 অফ হার্টস, সোর্ডস পেলাম, 3 অফ। আমি এই কার্ডটাকে নিয়ে না আমার এত সমস্যা হয়, আমি সত্যিই জানি না। আমি 3 অফ হার্টস বলে ফেলি, 3 অফ কাপসও বলে ফেলি কখনো কখনো। 3 অফ সোর্ডসের কার্ড এটা। এই কার্ডটা হচ্ছে তখনই আসবে যখন আপনি কোনো না কোনোভাবে ভালোবাসায় ধোঁকা খেয়েছেন, ভালোবাসায় আপনার বা ভালোবাসার সম্পর্কটা আপনাকে ক্ষতবিক্ষত করেছে। যেটা বললাম না, আপনারা নিজেদের ব্যাড হ্যাবিট অ্যান্ড টক্সিক বিহেভিয়ারগুলোকে অলরেডি খুঁজে পাবেন, খুঁজে পেয়ে সেগুলোকে চেঞ্জ করে আপনারা এগোতে চাইবেন। এই জিনিসটা আপনাদের মধ্যে একটা কিন্তু আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে ভালো, ইউনিভার্স কার্ড বলছে নিজেদের মধ্যে বাউন্ডারি সেট করুন, নিজের কাজের দিকে ফোকাস করুন, নিজের মধ্যে যে সাকসেস হওয়ার খিদেটা আছে সেই খিদেটাকে জাগিয়ে রাখুন, তাহলেই হবে। মোটামুটিভাবে সমস্ত ভালো হবে। এই ফুল মুন আপনাদের জীবনে অনেক আশীর্বাদ বয়ে নিয়ে আসুক, আপনাদের জন্য আমি এই কামনাই করব। ঠিক আছে, তাহলে রিডিংটা এখানেই রাখলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশান আমার জন্য পুরো ওয়ার্ল্ড, আমার ভালোবাসা, আমার সব কিছু, আমাকে কার্ড রিডিং করতে এটাই উৎসাহিত করবে। একেবারে নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।